আমি ছাতুর পুরি বানাচ্ছি। ছাতুর পুরি খুব নরম তুলতুলে হয়, খুব সফট হয় আর কি, খেতেও খুব সুন্দর লাগে। আমি ছাতুটা নিয়েছি, ছাতুর মধ্যে জিরে ধনে গোলমরিচ গুঁড়ো চিনি আর নুন সমস্ত কিছু এর মধ্যে দিয়ে মিক্সড করে তারপর আমি মাখবো ভালো করে। ছাতুর সঙ্গে এগুলো সব মিক্সড করে নিতে হবে, না হলে মাখলে পরে জিনিসটা এমনি যদি মেখে নিই তাহলে জিনিসটা ভালো হবে না। তাই ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নিলাম। এরকম টাইট মাখা করতে হবে, নরম মাখা হলে হবে না। এবার আমি আটা নিয়েছি, আটার মধ্যে নুন আর একটু রিফাইন তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আর চিনি অ্যাড করবো না, কারণ ওখানে আমি ছাতুতে চিনি দিয়েছি, বেশি চিনি হয়ে যাবে। সেই জন্য আমি এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি আটাটা মেখে নেব। আমি ময়দা দিয়ে করছি না, আমি আটা দিয়ে করছি। আমাদের ময়দা ব্যবহার হয় না। এরকম জল দিয়ে আমি এরকম নরম করে মেখে নিলাম। এটাকে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে এরকম করে করে বল বানিয়ে নিয়েছি। এবার এরকম বাটির মতো করে তার মধ্যে পুরটা দিয়ে এবার মুখটা ভালো করে মিশিয়ে মানে মুখটা বন্ধ করে দিতে হবে এবং এরকম ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গোল মতো করে রাখতে হবে। তারপর একটা একটা করে এটাকে আমি বেলে নিয়েছি। আমার এরকম পাতলা মতো বেলাটা হয়েছে, একটু মোটা করলেও কোনো অসুবিধা নেই। এবার আমি তেলের মধ্যে এটাকে ভাজবো। এপিঠ ওপিঠ দু পিঠই সুন্দর করে ভেজে নিতে হবে, এরকম ফুলকো ফুলকো হবে। আর জিনিসটা খেতেও খুব নরম, খেতেও সুন্দর লাগে। এরকমভাবে আমি সব কটাই দুপাশে ভালো করে করে ভেজে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। আমি এটা আটা দিয়ে বেলেছি, আপনার তেল দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আলুর তরকারি দিয়েও খাওয়া যায়, আবার ছোলার ডাল বা এমনি সস দিয়েও খেলে মন্দ হয় না। আমি তো সস দিয়েই খেয়ে নেবো। এরকমভাবে আরও ভেজে নিচ্ছি, যে কটা আছে সব কটাই আমি এক এক করে এরকমভাবে তেলের মধ্যে ভেজে নেবো। তবে আটা দিয়ে বেললে তেলটা একটু কালো কালো হয়ে যায়, এই আর কি। তবে তেলও ডুবো তেলে যেহেতু ভাজা হচ্ছে, আটা দিয়ে বেলাটাই ভালো, নাহলে তেল বেশি ব্যবহার হয়ে যাবে। থ্যাংক ইউ। আমার হয়ে